রামগতিতে আমার বাচ্চা দুটো প্রাইমারিতে আনবো কিনা, এটা একটা বিগেস্ট ডিসিশন অফ মাই লাইফ। আমার বউ আর আমি মিলে এটা নিয়ে অনেক দিন ধরে চিন্তা করছি যে এখানে আনবো কিনা, কারণ চট্টগ্রামের একটা বেস্ট প্রাইমারিতে পড়ে, এখন এখানে আইলাম। তো আজকে গিয়ে একটা কথা পাইলাম যে এখানে তো ভালো শিক্ষক আছে, এখানে তো বিভাগের শ্রেষ্ঠ, তারপর দেশের শ্রেষ্ঠ শিক্ষকরা আছে। সো আমরা কি ট্রাই করে দেখতে পারি কি না। সো এটা আমার জন্য একটা লাভ হচ্ছে প্রোগ্রামটা। এই প্রোগ্রামটা রেকর্ডিং থাকলে আমি দেখবো, আমি বাসায় শোনাবো যে দেখো এখানে আসা যায়, এটা একটা অনুপ্রেরণা হতে পারে। বাচ্চাদের একটু, গার্ডিয়ানদের আর বাচ্চাদের একটু বলতে চাই আসলে আমি কি হতে চাই, এটি তার জন্য অনেক বড় রচনা। আসলে এটা আসলে এখনও তার ড্রিম পর্যায়ে আছে, সে এখনও এইম ঠিক করার মতো অবস্থায় নাই। এইম মানে হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে একটা লক্ষ্যকে ছেদ করা, সেই দূরত্বে সে পৌঁছায় নেই। সেই দূরত্বে এখানে কেউ নাই যারা রচনা লিখেছে। এইটা অ্যাটমিক বোমের মতো অনেক দূর থেকে এইম করা যাবে না, কাছাকাছি যাইতে হবে, দেখতে হবে, তারপর নিশান করতে হবে, তারপর এইমটা যাবে, নাহলে যাবে না। এখন সে যেটা করবে সেটাকে বলে ড্রিম, সেটাকে বলে স্বপ্ন, সেটাকে বলে ডিজায়ার, সেটাকে বলে অনেকটা আকাশ ছোঁয়ার মতো। পাইলট হব, যেমন আমার বড় ছেলে বলে বাবুর্চি হবে, শেফ। আমি বাধা দিই না, কারণ সে তার মাকে দেখে বলছে, এটা তো আমি বুঝতে পারছি। সে তার 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 পছন্দের খেলনাই হচ্ছে যে কুকিং জাতীয় জিনিসপত্র। তো আমার তো মেয়ে নাই, তো ওকে আমি ওই কুকিং জাতীয় জিনিসপত্র কিনে দিচ্ছি, সে ওটা দিয়ে খেলছে, অসুবিধা নেই। তাকে জোর করে বন্দুক দিয়ে বোঝাতে হবে না যে ইউর ম্যাসকুলিন, গুলি করো, এটা বলার দরকার নেই, পুলিশ হইতে হবে এটা বলার দরকার নেই। সে নিজে নিজে শিফট করবে। এখন তো ড্রিম, সে তার মাকে দেখছে ড্রিম করবে, বাবাকে দেখে আরেকভাবে ড্রিম করবে, আঙ্কেলকে দেখে ড্রিম করবে, চাচাকে দেখে ড্রিম করবে, শিক্ষককে দেখে ড্রিম করবে, যাকে দেখবে তাকে দেখে ড্রিম করবে। এবং তার ড্রিম চেঞ্জ হতে থাকবে। গায়ককে দেখে গায়ক হতে চাইবে, নায়ককে দেখে নায়ক হতে চাইবে, ফুটবলারকে দেখে ফুটবলার হইতে চাইবে। ওর আসলে কোনো এইমই নাই। ও এখন হচ্ছে এইম হবে তো আরেকটু পরে গিয়ে, যখন ও 16-17 হবে, তারপরে গিয়ে সে এইম করবে কোন কলেজে পড়বো। এরপরে যখন কলেজটা যাবে, তারপর সে এইম করবে কোন ইউনিভার্সিটির দিকে যাওয়া যায়। তারপরে গিয়ে লক্ষ্য হবে সে ইউনো হবে নাকি ডাক্তার হবে, এগুলো অনেক পরের কথা। সো আমরা তাদেরকে জোরপূর্বক, আমার বাবা চায় আমি ডাক্তার হব, চাইতেই পারে, ড্রিমটা ঢুকানোর চেষ্টা করেন, ডাক্তার দেখে ডাক্তার হতে হবে। যেমন ওর বয়সে তো আমি ইউনো কি জানতামই না, সবাই লিখছে ইউনো হবে। ওর বয়সে তো ইউনো হবে কি জানতামই না, ইউনো শব্দটা উচ্চারণ করতে পারতাম না। এবং মজার ব্যাপার হচ্ছে, আমাকে এখন যদি বলেন এই বাচ্চারা কেন ইউনো হইতে চায়, একমাত্র একটা উদ্দেশ্য হইতে পারে, সেটা হলো আমার গাড়িটা তাদের পছন্দ হইতে পারে। এছাড়া আর কোনো উদ্দেশ্যে সে ইউনো হবে বললে এই রচনায় তাকে 0 দেওয়া উচিত। এই রচনা জোর করে বাবা মা লেখাইছে, এটা হয় নাই। আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না। সে বলতে পারে আমার একটা কালো গাড়ি পছন্দ, এই কালো গাড়িটা আমার লাগবে, ইউনোকে দেখছি এই কালো গাড়ি আছে, আমার পছন্দ হয়েছে। সে বলতে পারে আমার একটা বডিগার্ড লাগবে, পেছন দিয়ে ইউনো দেখছি একটা বডিগার্ড থাকে, আমার ওনাকে লাগবে, আমার ভালো লাগে। এর চেয়ে বেশি যদি বলে থাকে, তাহলে আপনি ওই বাকি লক্ষ্যটা হলো বাবা মার, ওইটা ওর না জিনিসটা। সো রচনার বেশিরভাগ এইমের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে। কারণ এসপি হবো একজন লিখছে, এসপি হবে না তো পুলিশ হবার বলবা, সরকারি চাকরি করবা বলবা, এসপি তো হবা কিনা হবা না জানোই না। ইউনো তো সবাই হয় না, 2-3 বছর ইউনো থাকবো 30 বছরের জীবনে, তো ইউনো কিভাবে হবা। তাহলে আমরা বাচ্চাদেরকে প্রথম এই কথাগুলোর মাধ্যমে বোঝাচ্ছি, বাচ্চাদেরকে জোর করে একটা জিনিস ঢোকাই না দিই। আপনি আপনার ইচ্ছা ছেলে ডাক্তার হোক, অসুবিধা নেই তো, 7-8-এ বলেন, 9-এ উঠলে তারপর বলেন যে বাবা সায়েন্সে পড়ো, তাহলে জীবনে, না হলে তো তুমি ডাক্তার হতে। ওর বোঝার বয়সে বোঝারটা বলেন। আপাতত তার আসলে এই পর্যায়ে স্বপ্ন দেখবে এবং আপনি ইন্টারেস্টটা খুঁজে বের করার চেষ্টা করবেন, সে কোন জায়গায় ইন্টারেস্ট। ফর এক্সাম্পল, আমার এটা জাস্ট পার্সোনাল হয়ে যাচ্ছে, তারপরে বলি, ধরেন আমার 6 বছরের বাচ্চা 200টার বেশি পতাকা আঁকতে পারে। এখন এটা কেন পারে আমি জানি না, এটা ও নিজে নিজে করছে, 200 বেশি পতাকা আঁকে, সবগুলো রাজধানী পারে। এখন অনেকে আমার ওর মা মজা করে বলে বিসিএস ক্যাডার ওয়াইফের জন্য এরকম হয়েছে। তো ব্যাপারটা এরকম না, তার মানে ওর ইন্টারেস্ট হচ্ছে জিওগ্রাফিতে। ওকে একটা ম্যাপ কিনে দিছি, গোল, ওটা সারাদিন ঘোরাচ্ছে, ওর খেলনাই ওটা। ও দেখে মিশরের পাশে কোন দেশ, আবার আরেকটা ছেলে এটা দেখে না, এটা দেখলেই সে বিরক্ত হয়। ওর ইন্টারেস্টটা গ্রেপ করার চেষ্টা করেন আপনি, ও কোথায়, ও আসলে কোন জায়গায় আছে। ওর একটা ইন্টারেস্ট আছে, আপনার ওটা পছন্দ হয় না। ওর একটা ইন্টারেস্ট আছে, আপনার পছন্দ হয় না। ওই যে আপনার ছেলে যদি বলে কুক করবে, আপনার পছন্দ হবে না, যে বাবা ছেলে মানুষ এগুলো করে কিনা। ওর ইন্টারেস্টটা দেখেন না। আপনি কি জানেন যে পৃথিবীতে শেফের বেতন কত হইতে পারে? আমি বেশি যাব না, বাংলাদেশে বলি। বাংলাদেশে ধরেন ইন্টারকন্টিনেন্টাল বা 5 স্টার রেডিসন, এগুলোর শেফের বেতন 2 লাখ টাকার উপরে। একটা ডাক্তারও পাচ্ছে না।